নগরঘাটা ইউনিয়ন আয়োজিত আজকের এই দ্বিমাসিক সম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি মোহাম্মদ আলী সর্দার ভাই, উনি সাবেক চেয়ারম্যান, আপনাদের এলাকার কৃতি সন্তান। আজকের এই সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় নেতা, তালা কলোরার বারবার নির্বাচিত সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক, আমাদের সাতক্ষীরা জেলা বিএনপির সকল সভাপতি ছিলেন জনাব হাবিবুল ইসলাম হাবিব ভাই। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম। আপনাদের মাঝে উপস্থিত রয়েছেন আপনাদের পার্শ্ববর্তী ইউনিয়নের চেয়ারম্যান তালা বিএনপির সহসভাপতি গোলাম মোস্তফা। আরো উপস্থিত রয়েছে আপনাদের পার্শ্ববর্তী ইউনিয়নের আরেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন খোকন ভাই, আক্তার ভাই, হাফিজ, আতিয়ার সহ আমার অসংখ্য নেতৃবৃন্দ, সামনে ভূমিষ্ঠ আমার রাজনৈতিক সহকর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। সহকর্মী ভাইরা, আজকের এই সম্মেলন খুব গুরুত্বপূর্ণ। আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের মাধ্যমে একটি সুন্দর কমিটি ঘোষণা হবে। এমনই এক সময় এই কমিটি ঘোষণা হচ্ছে ঠিক যে সময় সামনে একটি জাতীয় সংসদ নির্বাচন। সেই লক্ষ্যে আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কমিটিটা, এবং খুব মূল্যবান সময়, খুব গুরুত্বপূর্ণ সময় আপনাদেরকে নেতৃত্ব আপনাদের হাতে যাচ্ছে। আজকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব 31 দফা ঘোষণা করেছেন। আপনারা জানেন না? কথা বলবেন। এই 31 দফা যদি বাস্তবায়ন হয়, এই 31 দফার আলোকে যদি রাষ্ট্র কাঠামো গঠন হয়, এই 31 দফা যদি আপনারা গ্রামে গ্রামে মানুষের কাছে পৌঁছে দিতে পারেন, তাই এই দেশে আর কখনো শেখ হাসিনার মতন স্বৈরাচারী খুনি প্রধানমন্ত্রী আর হবে না। আজকে দেখেন, 15টি বছর 16টি বছর যে নির্যাতন আমাদের করেছে, এই নির্যাতন কি আমরা ভুলতে পারবো? আমাদের নেত্রী, আমাদের গণতন্ত্রের মা, একটি সামান্য মিথ্যা মামলায় তাকে জেল দিয়ে, তাকে একটি জড়ার জন্য ঘরে, পুরাতন সেই জেলে তাকে রাখা হয়েছিল। তার কারণ হচ্ছে তাকে তিলে তিলে হত্যা করবার জন্য। একদম মিথ্যা। আমাদের দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে বহু মামলা দিয়েছে, কোন মামলায় কিন্তু সাজা দিতে পারেনি, প্রমাণ করতে পারেনি। ওই মিথ্যা সাক্ষী দিয়ে আপনারা ইদানিং আস্তে আস্তে বেরোচ্ছে, এই সাক্ষীদেরকে কোথায় রেখেছিল? এই তৎকালীন এই সাক্ষীদেরকে ডিজিএফআর অফিসের মধ্যে ঘরে বন্দি করে পড়িয়ে শিখিয়ে তাদেরকে সাক্ষী করানো হয়েছিল। আজকে দীর্ঘদিন সে দেশের বাইরে আছে, সে দেশে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব দেশে আসতে পারে না। আজকে আপনাদের নেতা জনাব হাবিবুল ইসলাম হাবিব ভাইকে একদম আসমান জমিন মিথ্যা যে মামলায়, যে ঘটনা কলরায় ঘটেছিল, উনি তখন ঢাকায় ছিলেন, সেই মামলায় তাকে 70 বছর সাজা দিয়েছে। শুধুমাত্র তালা কলরা থেকে তাকে নিশ্চিহ্ন করবার জন্য, তাকে তিলে তিলে হত্যা করবার জন্য তাকে জেলে রেখেছিল। প্রিয় ভাইরা আমার, আজকে রাখে আল্লাহ মারে কে? আজকে ঠিকই আমাদের দেশ নেত্রী, গণতন্ত্রের মা, আল্লাহ তাকে সুস্থ রেখেছে না? আমাদের ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সুস্থ আছে না? আমাদের নেতা আজকে হাবিবুল ইসলাম হাবিব ভাই সুস্থ আছে না?
আর এই লক্ষ্যে বলি, শেখ হাসিনার দুপুরের ভাত না খেয়ে পালাই যেতে হয়েছে। তাই বলি ভাই, অত্যাচার নির্যাতন বেশি দিন টেকে না। আর এই অত্যাচার নির্যাতন যারা করে তাদের বংশ নির্বংশ হয়ে যায়। আজকে দেখেন আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, শেখ পরিবার, নেতা, পার্টি নেতা, যেখানে যা আছে সব পালিয়েছে। ইতিহাসে এই প্রথম যে একটি রাজনৈতিক দলের পতনের পরে একদম মন্ত্রী থেকে শুরু করে আর গ্রামের একটি পার্টি নেতা পর্যন্ত শুরু করে সবাই পালিয়েছে, একটি লোক নাই আছে। তাই বলি, আপনাদেরকে এই লক্ষ্যে বলতে চাই, আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, তৃণমূল থেকে এখানে উপস্থিত হয়েছেন। এখানে ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ আছে, এখানে কিন্তু অন্য নেতৃবৃন্দ নাই, ঠিক কিনা? অর্ধ হচ্ছে তৃণমূল। গাছের গোড়া যেমন শক্তিশালী না হলে বাতাস হলে পড়ে যায় না, এইরকম মড হলো তৃণমূল। আপনার হলো শক্তি, বিএনপির শক্তি। এই যে 5টি আঙুল দেখেন 5 জায়গায়, এই মুখ করলাম একটা শক্তি হলো, আপনার হলো শক্তি। এই শক্তিকে একত্রিত করবার জন্য এই কর্মসূচি যে আপনারা ফর্ম পূরণ করেছেন, এটাও আমাদের দলের ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কর্মসূচি। উনি তৃণমূলকে শক্তিশালী করতে চায়। তৃণমূল শক্তিশালী হলে আপনাদের এই ইউনিয়ন শক্তি হবে, আর ইউনিয়ন শক্তি হলে 12টি ইউনিয়ন শক্তি হলে থানা শক্তি হবে, আর থানা শক্তি হলে জেলা শক্তি হবে। আমরা নিচের থেকে কিন্তু ওপরে যাচ্ছি, এর আগে আপনারা দেখেছেন ওপরের থেকে নিচে আসে। সেই লক্ষ্যে আপনাদেরকে সুসংগঠিত করছে একটি কারণে, সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন। এই নির্বাচন এবং বিএনপি ভাবমূর্তি নষ্ট করবার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, ভাই, ভুলে যান সব দুঃখ কষ্ট, ভুলে যান, কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হয়ে সামনে নির্বাচনে লড়তে হবে। সামনে নির্বাচনে ধানের শীষের প্রতীককে জয়যুক্ত করতে হবে। এই ধানের শীষ যদি জয়যুক্ত না করতে পারেন, তাহলে আপনারা এই ইউনিয়নে বসবাস করতে পারবেন না। আপনি যে যত বড় নেতা হন না কেন, হাবিব ভাই যদি এমপি না হয়, তাহলে আপনাদের কোন রকম কোন মাতব্বাড়ি এই ইউনিয়নে চলবে না। এখন রাস্তাতে হাঁটতে গেলে সালাম দেয় না, কেন সালাম দেয়? বিএনপি করেন তাই। কারণ জানে আল্লাহ যদি রহম করে আর দেশের মানুষ যদি বিএনপিকে ভোট দেয়, তাহলে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। এই জন্যই আপনাদের সালাম দেয়, বিএনপি করেন তাই, অন্য কোন জন্য সালাম দেয় না। কিন্তু এইটা মাথায় রাখবেন, এই সালাম যদি নিতে চান, চায়ের দোকানে বসে যদি ঠ্যাঙের পরে ঠ্যাং দিয়ে চা খেতে চান, তাহলে ধানের শীষকে বিপুল ভোটে এই ইউনিয়ন থেকে জয়যুক্ত করতে হবে। কে কি পেলেন, কে কি পাননি, এটা পরে। আগে আপনারা যান, এমপি বানান, তারপরে আপনাদেরকে চাওয়া পাওয়া পূরণ হবে। এর আগে পদ নিয়ে কাড়াকাড়ি এটা করেন না। আজকে বলি, রাজনৈতিক চেয়ার বলেন, নেতৃত্ব চেয়ার বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, চেয়ারম্যান বলেন, চেয়ারে যে কপালে থাকতে হবে। এই কপালে যদি না থাকে, সারা বছর ঘষলেও আপনারা পাবেন না। আমি সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছি সাতক্ষীরা জেলা বিএনপির, আমি নিজেই জানতাম না, আল্লাহ আমার কপালে রেখেছিল, তাই এসছে। যতই আপনারা গ্রুপিং করেন, যতই চেলাপেলা করেন, নসিব যদি থাকে আপনারা পাবেন। সেই লক্ষ্যে আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান যাব, সকল বিধাভেদ ভুলে যান, আমাদের এমপি সাহেবের মুখের দিকে তাকিয়ে তার স্বার্থে। কারণ যদি আপনারা ভুল করেন, একটি আসনের জন্য কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া যায় না। মনে করেন আমাদের 149টা হয়নি, এই তালা করার জন্য আমাদের একটার জন্য হয়নি, তাহলে কিন্তু আপনার রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারবেন না। আপনার ভোট খুব আমানত। এমপি যদি না বানাতে পারেন আর রাষ্ট্রীয় ক্ষমতায় যদি দলকে না নিয়ে যেতে পারেন,
আপনাদের কোনো মতবাড়ি থাকবে না ভাই। তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, ভেদাভেদ ভুলে যান, গ্রুপিং ভুলে যান। আপনাদের মনে কষ্ট আছে যে 5 তারিখের পরে কিছু মানুষ আমাদের দলে আসছে, আমাদের কিছু মানুষ, অনেকেই তো কষ্ট করতে পারে না, অনেকেই তো পুলিশ মার খেতে পারে না, মামলা খেতে পারে না, হয়তো তারা একটু দূরে ছিল কিছুদিন, তারা তো আমাদের দল করেছে নাকি? তাদেরকে বাদ দেওয়া যাবে না, তাদেরকে সাথে নেন, কাছে নেন, কাউকে বাদ না দিয়ে সবাইকে নিয়ে একসাথে একটি পরিবারের মতন এই ইউনিয়নটি আপনারা গড়বেন। কি আমার কথা আপনারা রাজি আছেন? আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।